জীবন পর্যন্ত, জীবন থেকে নিয়ে মরা পর্যন্ত শুনে আসছি কিয়ামত হবে হবে হবে। তো কিয়ামত আর কতদিন পর হবে? আপনাদের কি মনে হয়? যেদিন থেকে আপনার জন্ম হয়েছে সেই দিন থেকে আপনি শুনছেন মৌলবীদের মুখে কিয়ামত হবে, এ কিয়ামত হবে, এ কিয়ামত হবে। তো হচ্ছে কই গো বাবা? আর কতদিন পর হবে মাওলানা? জি, আর কতদিন পর কিয়ামত হবে আজকের আলোচনা। তাহলে কিয়ামত কত দূরে আছে সেটা নিয়ে আজকে আমাদের প্রেক্ষাপটে আলোচনা হবে, তাই না বাবা? আমরা মানুষ সুখে আছি, কিন্তু আল্লাহ বলছেন দুঃখে। কত বড় দুঃখে! একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিচ্ছি। নবীকে প্রশ্ন করছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। ছোট্ট একটা উদাহরণ। কি উদাহরণ? এ বাবা, প্রত্যেকের তো মার পেট ভেদ করে আমরা দুনিয়াতে এসেছি। আমার মা আছে, আপনার মা আছে। বুঝাবার জন্য একটা কথা বলতে আরম্ভ করলাম। এটা হাদিস কোরআন মনে করেন, এটা উদাহরণ বলছি। কি? আমার মা জালসা শুনতে এসছে, বুঝাবার জন্য বলছি। মা জালসা শুনতে এসছে, হঠাৎ করে পেটের ব্যথা। আমাকে ফোন দিয়ে বলছে, বেটা কোথায় আছো? বলে, মা আমি জালসাতে ঘুরছি, বেটা তাড়াতাড়ি করে এসো, আমার খুব পেটের ব্যথা। মার কাছে গেলাম। বাড়িতে দিদি, দাদা, আরো ছোট ভাই, আব্বা, মা বসে আছে। মা খুব কান্না করছে। মাকে বললাম, মা কি হয়েছে? বলে, বেটা সন্ধ্যা থেকে খুব পেটের ব্যথা, এখন রাত 10টা বেজে গিয়েছে, তো আর সহ্য করতে পারছি না, খুব ব্যথা। মাকে বললাম, মা গ্যাসের ট্যাবলেট খেয়ে নাও, গ্যাসের দাওয়াই খেয়ে নাও, বড়িটা খেয়ে নাও। মা বলছেন, ব্যাটারে 3টা 4টা ট্যাবলেট খেলাম, কোনো ট্যাবলেটে ব্যথা কমে না। চিৎকার করে কান্না করলো। গ্রামের পড়শিরা ছুটে আসলো, মাওলানা তোমার বাপের কি হয়েছে বলো, তোমার মার কি হয়েছে বলো। বলে, মা সন্ধ্যা থেকে কান্না করে, পেটটা ব্যথা করছে, কিন্তু এত পেটের ব্যথা তো কোনোদিন মার হয়নি। পরামর্শ দিল, ভাই রে এরকম রুগীকে বাড়িতে রাখা ঠিক হবে না, নার্সিং হোমে নিয়ে চলে যাও, হাসপাতাল নিয়ে যাও। আমি হাসপাতালে গাড়ি রিজার্ভ করে নিয়ে চলে গেলাম। ডাক্তারকে বললাম, ডাক্তার এই সমস্যা আমার মা হয়েছে, ট্রিটমেন্ট করুন তো। ডাক্তার হাত দেখে ট্রিটমেন্ট শুরু করলো, বিপিটা চেক করে নিল। তারপরে বলল, বাবা রে কন্ডিশনটা খুব ভালো লাগে না, এমার্জেন্সি মনে হচ্ছে, তোমার মার মাত্র একটা পেটের ছবি করতে হবে, পেটের ফটো করতে হবে, তাহলে আমি বুঝে নিতে পারবো তোমার মাকে কোন অসুখে কান্না করেছি। কথাগুলো বোঝা যাচ্ছে বাবা? বন্ধুরে আমার, সিরিজের ভিতর দিয়ে রক্ত টেনে নেওয়া হলো, রক্ত পরীক্ষা হলো, পেটের ফটো করা হলো, ইউরিন পরীক্ষা হলো। 10,000 টাকার পরীক্ষা করে দেওয়ার পর ডাক্তার বলছে, বাবা তোমার মাকে ওষুধ খাইয়ে দিয়েছি, দাওয়াই খাইয়ে দিয়েছি, 1 ঘন্টা ধরে অপেক্ষা করো, 1 ঘন্টা পর তোমার মার রেজাল্ট তৈরি হবে। 1 ঘন্টার মধ্যে তোমার মার কি কি সমস্যা হয়েছে আমি ডাক্তার সব বলে দেব। 1 ঘন্টা ধরে এদিক ওদিক হাঁটাহাঁটি করছি, আর মা শুধু কাঁদতে আছে, টেবিলে বসে বসে, বেঞ্চে বসে বসে। মার কাছে গেলাম, মাকে বললাম, মা একটু কমেনি। বলে, বেটা রে ওষুধ খাওয়ার পর যেন আরো ব্যথা বেড়ে গিয়েছে। মার সঙ্গে সঙ্গে চোখের দুটো পানি ফেলে দিলাম। বন্ধুরে আমার, 1 ঘন্টা হয়েছে, ডাক্তারের চেম্বার থেকে ডাক্তারের কর্মচারী ডাক দিয়ে বলছেন, অমুক লোকের পেশেন্টের মালিক কে আছো? আমি হাত দেখে বললাম, আমি আছি। আমাকে ডাকা হলো, আমাকে রিপোর্ট খানা দিয়ে দেওয়া হলো, আমাকে রেজাল্ট দেওয়া হলো। আর আমি রেজাল্ট খানটা নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমার মার প্রেসক্রিপশন খানা পড়ে দেখার পরে, রিপোর্ট খানা পড়ে দেখার বলছে, মাথা টনকে বলছে, বাবা বড় খবর খারাপ হয়ে গিয়েছে, তোমার মা বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। বন্ধুরে আমার, হ্যাঁ বন্ধুবর, মা বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না।
ডাক্তার বাবুকে বললাম কি এমন হলো যে মা বাঁচবে না? এটা আবার ওদের বলছে উদাহরণ। বন্ধুরা আমার, ডাক্তার বলছে বাবু তোমার মার পার তলা থেকে মাথা পর্যন্ত সব রক্ত খারাপ হয়ে গিয়েছে, ক্যান্সার হয়ে গিয়েছে, আর বিভিন্ন রকমের অসুখ দাঁড়িয়ে গিয়েছে। 12 দিক থেকে তোমার মাকে কটকট করে কামড়াতে আরম্ভ করেছে। তোমার মার বাঁচার আর টাইম নেই, তোমার মা মরে যাবে। ডাক্তারকে জিজ্ঞেস করলাম ডাক্তার কতদিন মা বাঁচতে পারবে, টার্গেট কেটো আছে? তো ডাক্তার বলছে বাবুরে শুনে নাও, খুব যদি বেশিক্ষণ তোমার মা বেঁচে থাকে তো মাত্র 24 ঘন্টা তোমার মা বেঁচে থাকবে। বন্ধুরে আমার, রিপোর্ট খানা নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছি, পিছন থেকে ডাক্তার আবার ডাক দিয়ে বলছে বেটা শুনে যাও। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আবার বলছে ও আব্দুর রহমান, আব্দুল সাত্তার, এমদাদ, তুমি শোনে নাও, তোমার মা মরে যাবে, 24 ঘন্টা বাঁচবে, কিন্তু তোমাকে আর একটা সিমটম বাঁচিয়ে দিলাম, আর একটা নমুনা বলে দিলাম। তোমার এই নমুনাটা দেখে বুঝে নিতে হবে তোমার মা আর বেশিক্ষণ থাকবে না। ডাক্তার গো কি নমুনা বলে দেন? বলে যখন 24 ঘন্টা জমতে মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা থাকবে, তখন তোমার গায়ে একটা খোঁচা দেখা দেবে, তোমার মার মুখে মুখে এক রকমের ঘা দেখা দেবে, গোটা শরীরে একটা ঘা বেরিয়ে যাবে। যখন তোমার মা শরীরে ঘা দেখতে পাবে তখন তোমাকে বুঝে নিতে হবে তোমার মা আর মাত্র 2 ঘন্টা বাঁচবে। বন্ধুরে আমার, রিপোর্ট খানটা নিয়ে কাঁদতে কাঁদতে আসলাম মার কাছে। মা তো দেখে বুঝে নিয়েছে রিপোর্ট খারাপ আছে না, তোর বেটা কান্দে কেন? মা বলল বেটা কি হয়েছে? তো মাকে বলল মা তোমার রেজাল্ট খারাপ হয়ে গেছে, মা বাড়ি চলো। বেটার চোখের জল দেখে মা বুঝে নিয়েছে মনে হয় আর পৃথিবীতে থাকবো না। কাঁদতে কাঁদতে মা বেটা বাড়ি আসলো। গ্রামবাসীকে বলা হলো গ্রামবাসী রে, মাকে মাপ দিয়ে দাও, মার কাছে মাপ নিয়ে নাও, তার কারণ ডাক্তার বলে দিয়েছে মরে যাবে, কিন্তু আল্লাহ টাইম দিয়ে দিয়েছে লা ইয়াস্তাখিরুনা সাতা ওয়ালা ইয়াস্তাকদিমুন। কাগজ काट कर घुड़ी बना कर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा, रस्सी मौला के हाथ में, रस्सी मौला के हाथ में। বাড়ির লোককে বললাম ও বাড়ির লোকেরা আমার সঙ্গে লেনদেন পূরণ করে নাও, মা মরে যাবে মরে যাবে। অপেক্ষা করতে রাখলাম, কতক্ষণ 24 ঘন্টা হয়, কতক্ষণ 24 ঘন্টা হয়, এই করতে করতে বাবা যখন 22 ঘন্টা হয়েছে, 21.5 ঘন্টা হয়েছে, ও আল্লাহর বান্দারা ডাক্তারের কথা মতো সিমটম গুলো মার দেহে প্রকাশ হতে আরম্ভ করেছে। দেখা গেল হাতে 2টো ঘা বেরিয়েছে, মুখে 5টা ঘা বেরিয়েছে, বডিতে 2-4টা করে ঘা বের হতে আরম্ভ করেছে। বেটা চিৎকার মেরে কান্না করতে আরম্ভ করেছে আমার মা আর বাঁচবে না, যদি বাঁচে নাই তো মাত্র 2 ঘন্টা বেঁচে থাকবে। এই ভাবনা চিন্তা করে মা কাঁদতে আরম্ভ করেছে। আল্লাহর বান্দা বান্দিরা এই করতে করতে যখন 24 ঘন্টা পুড়েছে, আল্লাহর সিদ্ধান্ত কি তো টাইম হয়ে গিয়েছে, লা ইয়াস্তাখিরুনা সাতা ওয়া লা ইয়াস্তাকদিমুন। যখনই আল্লাহর বাজনা বেজেছে, ডাক্তারের সিমটমের সঙ্গে মিলে গিয়ে আপনার মা ইন্তেকাল করেছে, আমার মা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়, পারে না সে ছাড়তে মায়া, পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়,
আপনকে কাদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। নারে তাকবীর। আমার কথাগুলো বুঝতে পারলেন গো বাপ? যেটা বললাম ওটা হাদিস না কোরআন? উদাহরণ জি আপনাকে বোঝাতে চেয়েছি, ডাক্তার একটা মানুষের উপর পরীক্ষা নিরীক্ষা করে বলে দিয়েছে তোমার মা খুব জোর যদি বেশি বাঁচে তো 24 ঘন্টা বাঁচবে। তো কাছাকাছি টার্গেটগুলো মিলে যায় বাবা। ডাক্তার যদি কাউকে রেজাল্ট দিতে, ভাই তোমার মা 1 মাসের ভিতরে মারা যাবে, দেখেন 1 মাস থেকে 31 দিন হলো কিংবা 29 দিন হলো কি 28 দিন হলো 27 দিন হলো মরে যায় কি না, কিন্তু একই রেট ভাবে বলতে পারবে না, কিন্তু বুঝে নিতে হবে ডাক্তারের কথাগুলো সময় মিলে না, মিলে যায়। তাহলে একটা লোক মাত্র 24 বছর 12 বছর লেখাপড়া করে একটা মানুষের জীবন টাইম বাঁচিয়ে দিতে পারে, সেটা লোকটা কতক্ষণ সুস্থ থাকবে? তাহলে বলুন, আখিরি নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খবরগুলো আপনার সামনে বলতে পারবে কি না? পারবে? এটা মনে করে নিয়েন না যে নবীজি গায়বী খবর জানে, খবরটা মনে করবেন না, কিন্তু আল্লাহ নবীকে যেটা জানিয়ে দেওয়া হয় সেটা নবী জানতে পারে, সেটা প্রকাশ করে দেয়। তো নবীজি বলছেন, এই উম্মতিরা শুনে নাও, আমি তোমাদেরকে টার্গেট দিতে পারবো, তোমার যে পৃথিবীতে এত আনন্দ করে 3 তলা 4 তলা 10 তলা বাড়ি করছো, এই পৃথিবী আর টিকবে না, টিকবে না, টিকবে না। ইয়া রাসূলুল্লাহ আর কতদিন পৃথিবী টিকবে? তো নবীজি বলছেন 24 বছর, 24 ঘন্টা। তবে এই 24 ঘন্টা ধরে নেন, আপনাকে বোঝার জন্য শুরু করেছি বাবা। নবীজির টার্গেট 24 ঘন্টা, 24 বছর, 24 টাইম। কি ভাববেন ভেবে নেন আপনি। এবার নবীকে জিজ্ঞেস করা হলো, নবী ডাক্তার তো দেখতে পেয়েছিল গোটা পৃথিবীর বুকে গোটা পেট থেকে মাথা পর্যন্ত মায়ের ভাইরাস হয়ে গিয়েছিল, নবী গো আপনি কি দেখতে পাচ্ছেন, কি দেখে অনুভব করতে পারলেন যে এই পৃথিবীখানে আর 24 ঘন্টা বাঁচবে? নবীজি বলেন, শুনে নাও, পৃথিবী কবে ধ্বংস হবে বলতে পারবো না, পৃথিবী কবে শেষ হয়ে যাবে বলতে পারবো না, কিন্তু একটা দিন বলতে পারবো, দিনটার নাম হলো শুক্রবার। বন্ধুরা আমার, কিন্তু কোন শুক্রবার? 2023 সালের শুক্রবার না 24 সালের শুক্রবার, জানুয়ারির শুক্রবার না ডিসেম্বরের শুক্রবার, নভেম্বরের শুক্রবার না মার্চের শুক্রবার? কোন শুক্রবারে পৃথিবী ধ্বংস হবে আমি নবী বলতে পারবো না, কিন্তু কিছু টার্গেট বলে দিব। এই টার্গেটগুলো যদি তোমরা দুনিয়াতে দেখতে পাও তো মানুষের দল কান খুলে বুঝে নিতে হবে, মন দিয়ে বুঝে নিতে হবে, পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। আল্লাহর নবী বলছেন, এ উম্মত উম্মতিরা, আমি টার্গেট তোমাদের বলতে পারবো, পৃথিবী ধ্বংসের লক্ষণগুলো বলতে পারবো, কোন কোন কাজ করে ধ্বংস হবে। আমার নবী আপনাকে বলে দিয়েছে, যে টার্গেটগুলো আপনাকে দিয়েছে, যে সিমটমগুলো আপনাকে বলেছে, এই সিমটম ছাড়া অন্য কিছু বলা হবে না, হবে না, হবে না। প্রশ্ন করা হলো, ও নবী সিমটমগুলোকে আপনি বলে দিন। তো নবীজি বলছেন, সিমটমগুলোকে, নমুনাগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আলামাতে সুগরা আর একটা হলো আলামাতে কুবরা। আলামাতে সুগরা মানে ছোট, আলামাতে কুবরা মানে কি গো? বড়। তাহলে এই দুটোর নিয়ামত বলেছে নবীজি। এই অপশনগুলো কি করে আসবে আপনি বলে দেন। এবার আপনারা তসবিহ দেখেন, এই তসবিহ যে ছোট ছোট এইগুলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মালাগুলো গাঁথা থাকে না গো? দেখেছেন না? বাড়িতে আছে? কটা আছে? 100টা থাকে। জি, তসবিহটাকে এভাবে ধরুন। কি দিয়ে বুঝায়? তসবিহটাকে ধরেন, আর সব তো গোল গোল দানা, তাই না? নবীজি বলছেন, উদাহরণ নবীজি বলছেন, তসবির সব শেষের সুতাটাকে চট করে কেটে দেন, আর একদিকের সুতাটাকে উপরে ধরুন। এই যে মালাগুলো সাজানো আছে না, দেখছেন না বাবা? একটা মালার মাথা কেটে দেন, একটাকে হাতে ধরেন, একটা বল একবার পড়বে, তারপর আরেকজন পড়বে, তারপর আরেকজন পড়বে, এগুলো পড়বে না? মানে 100টা পড়তে 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 সুতা আপনার খালি থেকে যাবে, সব বলগুলো পড়ে যাবে। নবীজি বলছেন, শুনে নাও,
যখন কিয়ামতের টাইম হবে এরকম ফাসাদ ফিতনা দুনিয়াতে নামতে আরম্ভ করবে। নবী গো কেমন করে ফাসাদ নামবে একটু বলে দিন। তো নবী আমার বলতে আরম্ভ করলেন, একটা মালাকে কেটে দেওয়ার পর মালার সুতারা যদি উপরে ধরে নেওয়া যায় তো তার সিরিয়াল ভাবে মালার কাঠিগুলো পড়তে থাকবে, এইরকম যেরকম পড়তে থাকবে পরস্পর পড়তে থাকবে। আমি নবী তোমাদেরকে বলে দিলাম কিয়ামত পড়বে, কিয়ামতের পড়বে এইরকম করে ফিতনা ঢুকতে থাকবে, ফিতনা ঢুকতে থাকবে, যে ফিতনার জন্য মানুষরা কাবু হয়ে যাবে, গোটা পৃথিবী জর্জরিত হয়ে যাবে। মানুষ তুমি তখন জেনে নাও পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। এ রাসূলুল্লাহ প্রথম নমুনাগুলো কি? তো নবীজি বলছেন প্রথম নমুনাগুলো যেন আলামাতে সুগরা, ছোট ছোট নমুনাগুলো একটু শোনে না। নবীজি বলছেন আমার মরে যাওয়াটা হলো পৃথিবী ধ্বংসের 1 নম্বর কারণ। আমি থাকবো না, আমি যদি মরে যাই তোমাকে জেনে নিতে হবে পৃথিবী আর বেশি দিন অপেক্ষা করবে না। হে মানুষের দল, আমি মরে যাওয়ার পর থেকে ফিতনা চালু হয়ে যাবে, এমন ভাবে ফিতনা আসবে, এক 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 করে ফিতনা ঢুকতে আরম্ভ করবে, আর গোটা পৃথিবীর মানুষ কাবু হয়ে যাবে। যেই দিন অশান্তিতে দুনিয়া ভরে যাবে, পৃথিবী আপনার অত্যাচার লোড নিতে পারবে না, তখন আল্লাহ কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামত কায়েম করে দিবে। মানুষের দল কিন্তু একটা কথাই মাথায় রাখতে হবে, ইমানদারের উপর কোনদিন কিয়ামত কায়েম হবে না। আয় মোহাম্মদ কামিলেওয়ালা, আয় রে আমার বুকে আয়, ডাকে রে তোর কি তো দাস, শান্তি দাও মোর গলি যায়। আয় মোহাম্মদ ফকির দরবেশে বাদশাহ ওলি, তুলিতেছে সে ফুলের কলি, ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে, ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে বাস করে বিখের তলায়। আয় মোহাম্মদ, আয় মোহাম্মদ কামিলেওয়ালা, আয় রে আমার বুকে আয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এতক্ষণ ধরে শুধু কথাগুলোকে সাজিয়ে নিলাম, এখন নবীজি বলছেন এরপরে এই, এরপরে এই এই ঘটনা ঘটবে, তখন তোমরা জেনে নিও পৃথিবী আর টিকবে না। নবী কি কি কারণ? তো ইবনে আব্বাস, আবু হুরায়রা, মা আয়েশা, বিখ্যাত বিখ্যাত সাহাবারা যে হাদিসগুলো বর্ণনা করেছেন, সে হাদিসটাকে কেটে নিয়ে আমি একটা ছোট্ট হাদিস বলতে আরম্ভ করলাম, কিন্তু হাদিসের মানটা হলো গারিব, দুর্বল শুদ্ধ হাদিসটা, কিন্তু বিভিন্ন সাহাবারা বিভিন্ন রকম করে একটা করে ওয়ার্ডগুলো কেটে নিয়েছে, আর আমি আপনাকে শোনাতে যাচ্ছি এক সিরিয়াল ভাবে। এ বাবা, নবীজি বলছে এই এই ভুলগুলো যেদিন তোমরা দুনিয়াতে দেখতে পাবা তখন জেনে নিও পৃথিবী আর থাকবে না। তো নবীকে প্রশ্ন করা হলো, নবীজি ওই ভুলগুলো কি? এখন যে আমি বক্তব্যটা শুরু করতে যাচ্ছি বাবা, কিছু কিছু লোক রাগ করবে। কে রাগ করবে? মেম্বার বোঝেন না? বুঝেন তো? প্রধান, এমএলএ, এমপি, সর্দার, মন্ডল, মাদ্রাসা সেক্রেটারি ক্যাশিয়ার, যাদেরকে সমাজের দায়িত্ব দেওয়া হয়েছে, মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার, যাকে গ্রামের একটা সমাজের নেতা বানিয়ে দেওয়া হয়েছে, এই সমস্ত লোকেরা রাগ করবে। এবার জোরহাত করে বলছি, আপনাকে আমি গালি দিচ্ছি না, আপনাকে আমি কথা শোনাচ্ছি না, বিশ্বনবী বলেছে তাই আমি মুখ দিয়ে বলছি। কি গো? নবীজি বলছেন এক এক করে সিরিয়ালগুলো হবে, এক এক করে খারাপিগুলো আসবে, এক একটা ভাইরাসের কারণ হবে। তো নবীজি বলতে আরম্ভ করলেন, শুনে নাও, প্রথম নম্বরে যে ভুলটা মানুষেরা করবে, ওই যা উত্তেখে জাল ফাইও দেওয়ালা, যেই দিন জনগণের মাল ওপর লেভেলের মানুষেরা মেরে মেরে খাবে, লুটপাট করে খাবে, মেম্বার প্রধান লেভেল এমপিরা ভাগাভাগি করে খাবে, বড় বড় সমাজের লেখারা এরা চুরি করে ভাগ বন্টন করে নেবে, গরিবকে মাল দেওয়া হবে না, বড় লোকেরা সমাজের মাল খেয়ে নিবে। নবীজি 1 নম্বর কারণটা বলছেন, শুনে না, যেই দিন দেখতে পাবে গরিবের মালকে নিয়ে আত্মসাৎ করা হচ্ছে, ছিনিমিনি করা হচ্ছে, আমি নবী তোমাদেরকে টার্গেট দিয়ে দিলাম, পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। বন্ধুরা আমার, ছোট্ট একটা কথা বোঝাবার জন্য বলতে আরম্ভ করলাম। এই যে আপনাদের রোডটা আছে,
রোডটা সুন্দর করে আপনারা গাড়ি চালান, মোটর সাইকেল চালান, 4 চাকা বাইক চালান, ট্রাক্টর চালান, লরি চালান, ঠিক বললাম না ভুল বললাম? ছোট্ট একটা জায়গা ভাঙতে ভাঙতে 5 ফিট গর্ত হয়ে গেছে কিংবা 3 ফিট গর্ত হয়ে গিয়েছে, রাস্তাটা ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। বন্ধুরে আমার, গোটা এলাকার মানুষ চলতে ফিরতে পারছেন না, গাড়ি নিয়ে আর দৌড়ে দৌড়তে আপনি চলতে পারছেন না। তাই সরকার বাহাদুরের কাছে, মুখিয়ার কাছে একটা বড় দরখাস্ত করে পাঠালেন, ও মুখিয়া সাহেব, মেম্বার সাহেব, আপনি আমাদের জন্য একটা দরখাস্ত করে দিন, আমাদের এই রোডটাকে যেন সরকার বাহাদুর সুন্দর করে পরিষ্কার করে দেয়, ভালো করে ঝাড়াই করে দেয়, মেরামত করে দেয়। এই জন্য আপনারা দরখাস্ত দিন। আর দরখাস্তটা অফিসে জমা হলো। এ বন্ধু আমার, ইনকোয়ারিতে আসার পর আপনার গরমের জন্য 1 লক্ষ টাকা বাজেট করে দেওয়া হলো। এই গর্তটাকে যেন পূরণ করে দেওয়া হয়, এটার জন্য মেরামত করা হয়, এজন্য আমি 1 লক্ষ টাকা বাজেট করে দিলাম। এরকম করে তো হয় নাকি? সমাজের কাজগুলো এভাবে হয়। গর্ত পড়ে গিয়েছে, খাল হয়ে গিয়েছে, সরকারের কাছে আবেদন করলেন, সরকার বাহাদুর আপনাকে একটা বড় কাজ দিয়ে দিল, 1 লক্ষ টাকা বাদ দিয়ে দিল। এ বাবা, 1 লক্ষ টাকা যদি কাজ দিয়ে দেয়, কাজ করতে শুরু করে, তো 100 মিটার কেন 200 মিটার চকচকে হয়ে যাবে, তাই না? কিন্তু যখন টাকাটা বরাদ্দ হলো, মুখিয়া সাহেব 50,000 টাকার ভাগ, মাস্তান সাহেব 10,000 টাকার ভাগ, গ্রামের ডন ছেলেরা আরো 5,000 টাকার ভাগ, এই করতে 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 1 লাখ টাকার কাজটা মাত্র 20,000 টাকার কাজ হবে। আর 80,000 টাকা চোর চান্ডালে ভাগ করে খেয়ে নিবি। নবী মোহাম্মদ বলছেন, যেদিন সমাজের এরকম দুশ্চরিত্র মানুষ তৈরি হয়ে যাবে, এলাকায় এরকম খারাপ মানুষ তৈরি হয়ে যাবে, তখন তোমরা বুঝে নাও, মেনে নাও, পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। সত্য করে বলবেন, এই ঘটনাগুলো ঘটছে আপনাদের এলাকায়? হ্যাঁ গো, না ঘটছে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে তো বুঝতে পেরেছি বাবা, বেঙ্গল আর বিহার কোন দিকে কম নয়। আরো কি হবে নবী বলে দেন, সরকার থেকে 5 কিলো করে চিনি, 2 কিলো করে চাল, 100 গ্রাম করে চাপাতি, 250 করে ডাল গরিবদেরকে দেওয়া হবে, বেওয়াদেরকে দেওয়া হবে, ইয়াতিমদেরকে দেওয়া হবে, বিধবাদেরকে দেওয়া হবে, গরিব মানুষকে দেওয়া হবে। আর যখন বাবা এই সমস্ত কাজগুলো আসবে, সমাজের দেখবেন যার 5 বিঘা জমি, সে আগে লাইন ধরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, হয় গো বন্ধুরে আমার, কনকনে শীতের রাত, কুয়াশা পড়েছে, ঠান্ডা এলাকা, মৌসুম ঠান্ডা চলছে। সরকার বাহাদুর 30টা কম্বল দান করেছে। গরিবদেরকে দান করতে হবে, বিধবাদেরকে দান করতে হবে, কিন্তু 30টা কম্বল অন্য মাস্তানদেরকে দান করে দেওয়া হয়েছে, কিংবা সরকার তো বাহাদুরের কাছ থেকে বিদায় হয়ে অন্য জায়গায় চলে গিয়েছে, গরিব মানুষদের কার ফিরিয়ে দেওয়া হয় না। নবী আমার বলতে আরম্ভ করলেন, এজা উত্তেকে জাল ফাইও দেওয়ানান, যেই দিন জনগণের মালকে নিয়ে আত্মসাৎ করতে আরম্ভ করবে, জেনে রাখো পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। কিন্তু বন্ধুরা আমার, যে সমস্ত লোকেরা মেম্বার প্রধানকে আপনি টুইট করেন, গাল দেন, নোংরা কথায় দেখেন, নোংরা চোখে দেখেন, আল্লাহর বান্দারা ভালো করে শুনে নেন, মেম্বারকে গাল দেওয়ার আগে, মুখিয়াকে গাল দেওয়ার আগে আপনার গালটা আপনার কাছে চলে আসবে, আপনি সেটা জানেন না, জানেন না, জানেন না। আচ্ছা, এখানে কতটি লোক ভোট দিয়েছেন বলুন তো? ভোট দিয়েছেন সবাই তো? এক একটা নিজের চয়েস করে প্রার্থীকে, ক্যান্ডিডেটকে ভোট দিয়েছেন, তাই কি না? নিজে একটা পার্টি করেন, পার্টি আছে গো, বিহারে পার্টি আছে? আছে। পার্টি না থাকলে সমাজের লোক পাওয়া যায়? এ বাবা, পার্টি আছে আর ভোটও দিয়েছেন, সত্য করে বলবেন, মুখিয়ার কাছে কয় হাজার টাকা ঘুষ খেয়েছেন? কে কে খেয়েছেন হাত দেখান। আগে মুখিয়ার কাছে 500 টাকা নিয়েছেন, তারপরে সকালে ভোট দিতে গিয়েছেন। আগে চোরটা কে হলো? আপনি চোর না মুখিয়া চোর? প্রথম চোর আপনি, প্রথম চোর আমি, তারপরে মুখিয়াকে দাঁড়া যাবে। কেন? আগে রাতে পোল্ট্রি খায়, মুখিয়া সাহেব আমাকে একটা পোল্ট্রি দেন, তারপরে ভোট দিতে যাব, আমাকে 2000 টাকা দেন, তারপরে ভোট দিতে যাব। এ বাবা, টাকা খান না আপনারা? আগে টাকা খেয়েছেন, তাহলে প্রথম দাগি ক্রিমিনাল আপনি, তারপরে নেতা মাতা মন্ত্রীরা। জি,
চোর আপনি আগে হয়ে গেছেন। নবীজি বলছেন শুনে নাও, এদের ভিতরে চোরে বন্ধুত্ব থাকবে, ভাই ভাই বন্ধুত্ব করে জনগণের মালকে আত্মসাৎ করবে। আমি নবী তখন টার্গেট করে দিলাম, পৃথিবী ধ্বংসের 1 নম্বর কারণটা হবে জনগণের মালকে নেতা মাতারা লুটোপুটি করে খাবে। ইমানদার বলে লোক পাওয়া যাবে না। যাকে ইমানদার বলে আপনি ভোটে দাঁড় করালেন, হে বন্ধু আমার, যেদিন ভোটে পাস করে নিল সেদিন আর সেই ছেলেটা ইমানদার থাকে না, পাকা লম্পট দাগি ক্রিমিনাল হয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? বলতে হবে। কিছু বলবেন বলেন। বন্ধুগণ আমার, এত কথা বলছো কেন এরা? একটা জরুরি এলান